বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মঞ্জুরুল আলম স্যারের প্রতিনিধি অধ্যাপক ডক্টর আমানুদ্দিন মুজাহিদ স্যার, ডিন সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টস ফ্যাকাল্টি, উপস্থিত আসলামুজ্জোহা তপন চৌধুরী আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, উপস্থিত আছেন ফজলুল হক নয়ন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন রুহুল আমিন ভাই সভাপতি গজারিয়া সচেতন সমাজ, উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার দিদারুল আলম সাধারণ সম্পাদক গজারিয়া সচেতন সমাজ, আরও উপস্থিত আছেন কামাল হোসেন টিটু, মহাসিন ভাই, মাসুম ভাই, সানাউল্লাহ ভাই, আমার মামা আক্তার ভাই, ডালিম কাকা, আনোয়ার ভাই, মাসুম ভাই, শহীদ মামা, আরো অনেকে উপস্থিত আছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র প্রতিষ্ঠানে আপনারা কষ্ট করে আজকের এই আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন, সেই জন্য স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত যারা অত্র স্কুলের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিদায় অনুষ্ঠান, এই অনুষ্ঠান আসলেই বেদনাদায়ক, বেদনার দিন। সেই সাথে আমরা কিছুদিন আগে আমাদের একজন শিক্ষক দীর্ঘ 18 বছর আমাদের স্কুলে শিক্ষকতা করেছেন, মামুন স্যারকে স্মরণ করছি। তিনি প্রত্যেকটা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতেন। আজকে তিনি আমাদের মাঝে নেই, তার প্রতি শ্রদ্ধা রেখে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকেই যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। সেই উদ্দেশ্য, আমাদের যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা যাতে ভালো কাজের হয়, ভালো দিকের হয়, প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে। আমি বক্তব্য বেশি বাড়াবো না। এখানে যারা আছেন প্রত্যেকেই ব্যস্ত লোক, প্রত্যেকেরই অনেক মূল্যবান সময়। আমি দুটি কথা বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সেটা হলো, তুমি যত বেশি জানবে ততই বুঝতে পারবে যে তুমি কতটা জানো না। এরিস্টটল বলেছেন, তুমি যত বেশি জানবে ততই বুঝতে পারবে যে তুমি কতটা জানো না। আমরা যদি জানতে যাই তাহলে আমরা বেশি শিখার কথা, সেই জায়গায় জানতে গিয়ে জানবো যে আমরা কত জানি না। তো জানার কোনো শেষ নাই। তো আমি প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আহ্বান রাখবো, তোমরা প্রত্যেকেই নিজের অবস্থান থেকে জীবনে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষকরা তোমাদেরকে শিক্ষা দিবে, তবে নিজের প্রচেষ্টা থাকতে হবে। যদি জীবনে কিছু করতে চাও, জানার বিকল্প নেই, তোমাকে প্রচুর পরিমাণে জানতে হবে, যে জানায় তোমাকে ভালো একটা অবস্থানে নিয়ে পৌঁছাবে। তো যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা তোমাদের পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রশ্নপত্র হাতে নিয়ে প্রশ্ন ভালো করে বুঝে যে প্রশ্নের ভালো উত্তর পারো সেইটা আগে উত্তর দিবে, তারপরে পর্যায়ক্রমে উত্তরপত্রে উত্তর লিখবে। আমি সবাইকে বলবো, তোমরা এই স্কুলে সবাই শিক্ষার্থী, সবাই মিল রেখে মিল থেকে পরীক্ষা দিবে, যাতে করে এই স্কুলের সুনাম বৃদ্ধি করতে পারো। বিগত বছরে এই স্কুলের শিক্ষার্থীরা এরকম রেজাল্ট করেছে যে রেজাল্টে এই উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছে, তোমরা জানো। আমি চাইবো তাদের ধারাবাহিকতা রক্ষায় তোমরাও এবছর ভালো একটি রেজাল্ট এই স্কুলকে উপহার দিবে, এই সমাজকে উপহার দিবে এবং তোমার বাবা মাকে উপহার দিবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, জীবনে অপরচুনিটি, সুযোগ সবসময় আসে না, সুযোগ এমনিতে এমনি আসে না, সুযোগ প্রত্যেকের তৈরি করে নিতে হয়। তো প্রত্যেক শিক্ষার্থী যারা আছো, যদি অপেক্ষায় থাকো আমার জীবনে চাকরি রেডি হয়ে থাকবে বা কোনো একটা বিজনেস রেডি হয়ে থাকবে বা কোনো একটা কর্ম আমার জন্য তৈরি হয়ে থাকবে, সেটা তোমার ভুল ধারণা। তোমাকে সেই সুযোগ তৈরি করে নিতে হবে। সেইভাবে তুমি যদি যোগ্য হয়ে গড়ে ওঠো তাহলে তোমার সেই সুযোগ তৈরি হবে। তো আমি প্রত্যেককে বলবো, তোমার জীবন, তোমার কেরিয়ার তুমি কিভাবে তৈরি করবে সেটার জন্য তুমি এখন থেকে লেগে যাও, এখন থেকেই চেষ্টা করো। তুমি যদি ওইভাবে তৈরি হতে পারো তাহলে তোমাকে চাকরি তোমার পিছনে ছুটবে, তোমার চাকরির পিছনে ছুটতে হবে না। তো প্রত্যেককে বলবো, এখানে যারা শিক্ষার্থী আছো, তোমাদের শিক্ষার সময় শিখতে কার্পণ্য করবে না। তোমার ভবিষ্যৎ জীবন গড়ার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবে। তো আমি অভিভাবক যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদেরকে বলবো,
আমরা দীর্ঘ 20 বছর অতিবাহিত করেছি এই স্কুলটি নিয়ে। 21 বছরে পদার্পণ করেছি। 2006 সালে এই স্কুল প্রতিষ্ঠা করেছি। দীর্ঘ 20 বছর ধরে এই স্কুল পরিচালনা করছি। তো আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের সর্বোচ্চ সাপোর্টেই হয়তো এই স্কুল এতদিন আগে যাচ্ছে বা এই পর্যন্ত ধরে রেখেছি। আমি সবার প্রতি আহ্বান রাখবো, এই ধরনের স্কুলগুলো কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, শিক্ষার্থীদের ভালো কিছু দেওয়া যায়, আমাদেরকে এই ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন। আমি তপন ভাই এখানে আছে, উপজেলা পরিষদের ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক। আমি তপন ভাইয়ের সাথে কাছে আহ্বান রাখবো, আমরা ভাই এই ধরনের প্রাইভেট স্কুলগুলো মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যাই। কি সমস্যায় পড়ে যাই ভাই? এই বছর আমরা সবচেয়ে বড় সমস্যায় পড়েছি হলো সারা বাংলাদেশের সবগুলো এই ধরনের প্রাইভেট শিক্ষক সমিতি এমপিভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই ধরনের স্কুলগুলো রেজিস্ট্রেশন করতে দিবে না। কেন দিবে না? আমাদের এই ধরনের স্কুলগুলো গজারি উপজেলায় সবসময় ভালো রেজাল্ট করে।